তো বন্ধুরা আজকে আমি তোমাদের একটা ইউনিক জিনিস দেখাবো। ইউনিক কিছুই না, এই জিনিসটা হয় আমরা যেখানে দাঁড়িয়ে আছি, দেখো উপরটা, দেখো কাঁঠাল। দেখো মালটো কিন্তু পেকে গেছে, ঠিক আছে, মাথার উপরে মালটো কিন্তু পেকে গেছে, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, এখানে কত কাঁঠালের বিচি পড়ে আছে। এখানে নিশ্চয়ই মানে লোকেরা কাঁঠাল খায়। এটা হচ্ছে আমাদের আটপাড়া পোল, ঠিক আছে। অনেকেই জানে, অনেকটা জায়গা মানে অনেকটা জায়গা নিয়ে এটা একটা ফাঁকা জায়গা, ঠিক আছে। এখানে এই পোলে ছেলেপেলেরা, সত্যি কথা বলতে পূজা, তোমার বিয়ের আগে ছোটবেলায় আমি শুধু এইখানেই পড়ে থাকতাম, সত্যি কথা বলতেছি। এই জায়গাটায় তোমাদের দেখাই দিই বন্ধুরা, একটু শেয়ার করি। এই যে এই পোলের পরে বসে থাকতাম, তখন আর এরকম ছিল না, এরকম আগে ভাঙা চূড়া ছিল, এখন তো একটু ভালো বানিয়েছে। দাদা ভাই অনেকটা স্মৃতি জড়িয়ে আছে এই গ্রামটা। দেখো এত সুন্দর, আমাদের চারিদিকে মাঠ, পাট বাগান, খুব সুন্দর। কিন্তু আমারও ভালো লাগে, কিন্তু প্রথমত এই আটপাড়া জায়গাটা আমার বেশি একটা পছন্দ ছিল না। আমি কখনো ভাবতে পারিনি যে এরকম একটা মানে এই আমি যে জায়গা পছন্দ করি না সেখানে আমার বিয়ে হবে। তো আমার কপালে এখন ছিল, মানে এখন আমার 3 বেলা বলে, বুঝলে, যে আটপাড়ায় যে আমার বিয়ে হবে। সত্যি আমি জীবনে কোনদিন ভাবতে পারিনি যে আটপাড়ায় বিয়ে হবে। তা যাই হোক, আটপাড়ায় বিয়ে যখন হয়ে গেছে এখন তো কিছু করার নেই। না, কেন পছন্দ করতাম না আমি তোমাদের কাছে সেটাও বলি। কেন কি এই আটপাড়ার পরের গ্রাম হচ্ছে নুরিতলা, সেখানে ছিল আমার বাবাদের মানে আদিম বাড়ি। তো সেখান থেকে ধরো একবার আমরা ওখান থেকে চলে গেছি আকাইপুরে। এর জন্য এই দিকটা আর আমাদের সেরকম একটা পছন্দ ছিল না। এবার দ্বিতীয়ত তোমার দাদা ভাই দেখতে যখন গেছে, তোমার দাদা ভাইকে পছন্দ হয়েছিল বলে বিয়েটা করা। যদি পছন্দ না হতো তাহলে আমি আটপাড়া গ্রামে হয়তো মানে আসতাম না। আচ্ছা, ওইটাই হচ্ছে কাহিনী। তাই 3 বেলা আমারে আর কি খোটা দেয়। এখন এটা আমার পছন্দের জায়গা, অবশ্য পছন্দ না করলেও একটু করে পছন্দ হয়ে উঠেছে। আর এই জায়গাটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের অনেকটা স্মৃতি জড়িয়ে আছে। রাত 12টা নেই, 1টা নেই, 2টো নেই। প্রথম বিয়ে করে প্রচুর গন্ডগোল অশান্তি হতো, এখানে এসে বসে থাকতো তোমার দাদা ভাই। আর এখানে ভালো লাগতো। এই সব জায়গা তো এখন বাড়িঘর হয়ে গেছে, আগে সব বাড়িঘর ছিল না, পুরো ফাঁকা ছিল জায়গাটা, একদম হুড়ফুড়ে বাতাস আসতো এদিক থেকে। বন্ধুরা কি বলবো তোমাদের, সেই জায়গা ছিল, সেই জায়গা। আর তোমার দাদাদের অনেক বন্ধু বান্ধব আছে, প্রচুর আটপাড়ায় প্রচুর মানে ছেলেপেলের ছিল। সবাই তো চলে গেছে, কেউ মরে গেছে, কেউ বিয়ে হয়ে গেছে, কেউ ডাক্তারিতে চলে গেছে। এখন আর সেরকম দেখা যায় না, 2-1 জন হয়তো বসে থাকে। আর যারা চেনো তারা তো জানবেই, আর যারা জানো না তাদেরকেই বলছি। আর এখানে প্রচুর মানে স্মৃতি জড়িয়ে আছে তোমার দাদার। আমার তাই স্মৃতিতে এই পূজাকেও স্মৃতি জড়িয়ে দিছি আস্তে আস্তে। পূজা এখানে আসতে চাচ্ছিল না, ঠিক আছে। আটপাড়ার কথা শুনে ও মানে হাফ মারার হয়ে পড়েছিল যে বাবা আমি আটপাড়ায় বিয়ে করবো, তাও সেই জায়গায় আসতে এলো। পরে তোমার দাদা ভাই কিন্তু আমাকে দিল্লিতে নিয়ে চলে গেছিল, সেই ভেবে যে ও এখানে থাকতো না, ও দিল্লিতে থাকতো। আমিও 3-3.5 বছর তোমার দাদা ভাইয়ের সাথে দিল্লিতেই ছিলাম। তারপরে আচানক বাবার শরীর খারাপের জন্য এই দেশে চলে আসা। তোমাদেরকে বলেছি মানে প্রথমে পার্ট 1 বলে একটা ভিডিও তোমাদেরকে ছেড়েছি, পার্ট 2 খুব শীঘ্রই আসবে। সেই ব্যাপারে তোমাদের সাথে কথা বলবো, কিন্তু খুবই একটু মানে নানা রকম ব্যস্ততার মধ্যে দিয়ে সেই ভিডিওটা তোমাদের সামনে আনতে পারছি। তুলে ধরে নে একদিন, তুলে অবশ্যই ধরবো। কিন্তু তোমরা তো জানো কদিন আগে বাবা হাসপাতালে ভর্তি ছিল, আমাদের দোকান এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে, ঘর হচ্ছে, অনেকটা ঝামেলার মধ্যে আছি। এর জন্য আর হচ্ছে না সেইভাবে দেওয়া। তো আজকে ভাবলাম যে এখানে দাঁড়িয়েছিলাম, খুব মানে অ্যারিনাকে স্কুল থেকে আনতে যাবো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো তোমার দাদা ভাইয়ের আমি এখানে বসে আছি, তো বলছি যে চলো এখানে আজকে একটা শুট করা যাক, আমাদের ফ্রেন্ডদেরকেও একটু দেখাই তোমার এত বড় একটা স্মৃতির জায়গা। একদম, এটা তোমার শ্বশুরবাড়ি মানে আমার এলাকা। বন্ধুরা আমার এলাকাটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবা। কেমন আর কি এখানকার লুকটা, কেমন আর কি ব্যাকগ্রাউন্ড বলো, আর তোমার লোকেশন বলো, ঠিক আছে, সবুজে ভরা, তো কেমন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা। এখন কিন্তু একটু বাড়িঘর হয়ে গেছে এই জায়গাটা, কিন্তু আগে প্রচন্ড ফাঁকা ছিল, এখনো ফাঁকা আছে, কিছু কিছু জায়গা বাড়ি হয়েছে। আর যারা আশেপাশে আছে তারা অবশ্যই এখানে এসে ঘুরে যেও, আর যারা এখনো মানে জানো না তাদের অ্যাড্রেস দিয়ে দেবো, অবশ্যই এসে এখান থেকে ঘুরে যেও। খুব সুন্দর একটা জায়গা। আর বিকালবেলা তো আরো একটু মজা এসে যায়, বিকালবেলা এই দিক থেকে হাওয়া আসে, উত্তরে হাওয়া, দুপুরবেলাও খুব সুন্দর হাওয়া আসে, মিষ্টি হাওয়া। যাক তাহলে খুব সুন্দর। আর এই পোল তো তোমাদের দেখাইছি, এই আর কি। আর বাইক আমার যে দাঁড়িয়ে আছে, এখন রিসেন্টলি বন্ধুরা অ্যারিনাকে আবার নিয়ে আসতে যাবো স্কুল থেকে আনতে। তাহলে আজকের মতো বাই। আর প্লিজ কিন্তু লাস্ট টাইম বলে দিচ্ছি, এই কাঁঠাল একটা পেকে গেছে। এই কাঁঠাল আছে গণেশ বাবুর কাঁঠাল, ঠিক আছে। এখন পরের কাঁঠাল তো আর আমরা খেতে পারি না, এই জন্য ভাই পেকে গেছে। গণেশ বাবু পেড়ে নিয়ে যেও তুমি, ভিডিও যদি দেখে থাকো। আরে কাঁঠাল খায় বলে পাখি টকিরাও খেতে পারে, ফেটে গেছে। বন্ধুরা তাহলে কমেন্ট বক্সে জানিও কিন্তু আমার গ্রামটা তোমাদের কাছে কেমন লাগলো। হ্যাঁ, এই গ্রামেই আমার জন্ম, এই গ্রামেই সবকিছু, এখানেই থাকা হচ্ছে এখন আপাতত, এখানেই থাকবো। বাড়ি চলে আসছি আমি আর পূজা, আর বাড়ি ওদিকে তৈরি হচ্ছে, ঠিক আছে। লাভ ইউ গাইস, ভালো থেকো সবাই, আবার কালকে আসবে ভিডিও, চলো।